আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করছি গরুর পুরি। গন্ধ ছাড়া কী করে সুস্বাদু রান্না করতে হয় সেটাই করে দেখাবো। চলুন মূল রেসিপি শুরু করা যাক। ভিডিও শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নিব মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন সামান্য পানি দিয়ে একটু মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। যখন সামান্য গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব এলাচ, দারুচিনি, তেজপাতা এবং 2টা লবঙ্গ। সামান্য ভাজা হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং কয়েকটি রসুনের কোয়া। আপনারা যদি রসুনের বাটা দিতে চান রসুনের বাটাও দিতে পারেন। আমি আস্ত দিয়েই সবসময় করি, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আরও 2 মিনিটের মতো ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। এখন বাটি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মশলার সাথে পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করা বড়ি 1 কাপ। এখন মশলার সাথে বড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখানে কোনো পানি ব্যবহার করব না, পানি আর পরে ব্যবহার করছি। 5 মিনিট পর যখন বড়িটা শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এই 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু আজকের বড়ি রান্নাটা করে নেব। এখন একটি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব কম জালে। এখানে কম জাল দেওয়ার চেষ্টা করবেন, না তাড়াতাড়ি পুড়ে যাবে। 20 মিনিট পর বড়ির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আরও শুকনো করে নেব। এই জন্য আরও 20 মিনিট চুলায় একদম কম জালে রেখে দেব। এখানে আপনি যত জাল করবেন ততই কিন্তু বড়ি খেতে বেশি টেস্টি হয়। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।